1996 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশের একজন কিংবদন্তি নায়ক, মানুষের অন্তরে গেঁথে থাকা নায়ক, যিনি বাংলাদেশের কোটি ভক্তের মন জয় করে নিয়েছে, সে অমর নায়ক সালমান শাহ হত্যা হয়। সালমান শাহ হত্যার অনেক বছর পরও তার হত্যার বিচারগুলো কিন্তু বাংলাদেশের মাটিতে কখনো হয়নি। সালমান শাহর গর্ভধারিণী মা প্রায় 29 বছর যাবৎ কোর্ট বিল্ডিং এর বারান্দায় শুধু দৌড়ে বেরিয়েছে, এই আদালত থেকে সেই আদালত, শুধু ছেলের ন্যায় বিচার পাওয়ার জন্য। শেষমেশ একটা কথা আছে, সত্য কখনো চাপা থাকে না, সেটা আজ হোক, কাল হোক বা এক যুগ পর হোক, সেটা একদিন বেরিয়ে আসবে। ঠিক সালমান শাহর মায়ের কষ্ট আর আর্তনাদ, আল্লাহর কাছে ফরিয়াদ, সেটা মহান রাব্বুল আলামিন হয়তো কবুল করেছেন, যার কারণে 29 বছর পর এসে বাংলা সিনেমার ভিলেন ডন পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সালমান শাহর হত্যার পেছনে শুধু ডন একাই দায়ী নয়, এতে দায়ী আছে আর অনেকে। প্রায় 11 জনের নামে মামলা হয়েছে। ডন হচ্ছে 4 নাম্বার আসামি, আর সালমান শাহর স্ত্রী সামিরা হক, তিনি ছিলেন প্রথম আসামি এবং তার মাও দ্বিতীয় আসামি। এবং তার মধ্যে আরেকজন আজিজ মাহমুদ ভাই, তিনিও সালমান শাহ হত্যার আসামি, যদিও বা তারা দেশে নেই, বিদেশে পলায়ন আছে। ডনকে যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, ডন থেকে অনেক কিছু জানা যাবে। সালমান শাহকে কিভাবে হত্যা করা হয় এবং কার নির্দেশে হত্যা করা হয়, অন্তত বাংলাদেশের লাখো কোটি ভক্তের মনে একটু হলেও পানি পড়বে। বাংলাদেশের লাখো কোটি মানুষ কতটা খুশি হবে জানি না, কিন্তু তার মা যতটা খুশি হবে ন্যায় বিচার পেয়ে। তার মার পাশাপাশি সমগ্র সালমান শাহর ভক্ত অনুরাগীরা চায় সালমান শাহ ন্যায় বিচার পাক। আমিও সালমান শাহকে মনে প্রাণে অনেক ভালোবাসি, তার ছবিগুলো আমার অনেক ভালো লাগে। সেজন্য আমিও চাই সালমান শাহকে যারা হত্যা করেছে সেই সব মানুষের নামগুলো বের হয়ে আসুক এবং তাদের ফাঁসি হোক।